হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জয়শ্রী টাইম স্টোরি। তো এই যে এখানে ব্যাগ জামা কাপড় সব বের করে বসে পড়েছি। আগে প্যাকিং করে ফেলি, তারপরে বলছি। তো মানে দেখেই বুঝতে পারছো কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছি, ব্যাগ ট্যাগ গোছাচ্ছি। তো এই যে এখানে একটু দুটো শাড়ি নিয়ে নিচ্ছি। ব্যাগটা দেখতে অনেক বড়, কিন্তু এর মধ্যে যখন রাখতে যাচ্ছি দেখছি যে এটা মানে এইসব ব্যাগের ঠিক মানে কোথাও নিয়ে যাওয়ার মতো ব্যাগ নয়, এগুলো যেন সুবিধা ঠিক হচ্ছে না। আগের ব্যাগটা আমাদের ভালো ছিল, তো এই ব্যাগটা জামা কাপড় এমনি রাখতে প্রবলেম হচ্ছে। গিফটেড ব্যাগ ফ্রিতে পাওয়া যা হয় তাই ভালো না? তো চলো আগে জামা কাপড়গুলো প্যাকিং করি। এই যেগুলো আমার হাজব্যান্ডের কিছু নিয়ে নিলাম ড্রেস। আমি দুটো শাড়ি নিয়েছি, ওতেই হয়ে যাবে। আর ছেলের জামাগুলো এই ছোট ব্যাগের মধ্যে নিয়ে নেব, নাহলে বড় জামা কাপড়ের সঙ্গে ওইগুলো সব একসঙ্গে ঘেঁটে গেলে তখন অসুবিধা হয়ে যাবে। ওইটার মধ্যে নিয়ে ওইটা সমেত ব্যাগের মধ্যে দিয়ে দেব। তো আমরা যাব, অনেক দিন পরে যাচ্ছি বাপের বাড়ি, মানে আমার বাবা মার কাছে যাব। তো চলো আপাতত মোটামুটি ব্যাগ প্যাকিংয়ের কাজ শেষের পথে। এটার মধ্যে দিয়ে নিই। ব্যাগটা অনেক ফুলে গেছে। তো চলো ব্যাগ প্যাকিং কমপ্লিট। তো এই যে বন্ধুরা দেখো, রেডি হয়ে গেছি। আর ওই ছেলে আর তার পাপা বেরিয়ে গেছে রেডি হয়ে। তো চলো এবারে আমিও যাই। লাইট ফ্যান সব বন্ধ করে দিয়ে বের হয়ে গেছি। ওই যে ওরা আগিয়ে যাচ্ছে, আর আমাদের ওই সামনে দাঁড়িয়ে আছে এই যে অটো। তো চলো হ্যাপি জার্নি। তো এই সাইডে সাইডে না ওই যে ফুলগুলো হয়ে আছে, কি সুন্দর দেখতে লাগছে দেখো। গ্রামের পরিবেশ মানে আলাদা। আর এখানে এই যে কাঠের পোলটা দেখছো, এটা একটু ভাঙা মতো, ওই জন্য আমরা নেমে গেছি অটো থেকে। ওই যে আমাদের অটোটা সামনে আগিয়ে চলে যাচ্ছে, আমরা হেঁটে যাচ্ছি, গিয়ে উঠবো। এই যে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে যে আস্তে আস্তে। দুপুরবেলা ঘুমায়নি, সারা দুপুর আজকের ঘুমায়নি, তো এই যে এখন ঘুমাচ্ছে। আর বন্ধুরা, যাওয়ার পথে একটা মন্দির দেখতে পেলাম। তো মন্দিরটা খুবই জাগ্রত একটা মন্দির। তো ওখানে ছেলে আর তার পাপা গেল প্রণাম করতে। ওই যে দেখতে পাচ্ছ শিব মন্দির। তাই ভাবলাম এইসব সুযোগ মিস করা উচিত নয়, ওই জন্য ওরা প্রণাম করতে গেলে আমি নিচে দাঁড়িয়ে আছি, আমি মন্দিরে উঠবো না ওই জন্য। এই যে দেখো মন্দিরটা কত সুন্দর। এই যে আমি আর ছেলে দুজনে বসে আছি, ওর পাপা গেছে অল্প কিছু মানে মিষ্টি মিষ্টি কিনতে, কুটুম বাড়ি গেলে যাওয়া হয় যা হয় আর কি। তো বসে আছি আমরা অটোতে। এই যে এসে গেছে সব নিয়ে। এখানে মায়ের জন্য একটু শাড়ি নিয়েছে আর একটু মিষ্টি। তো চলো, মানে এতটা রাস্তা দেরি হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, অন্ধকার দেখো কিছু দেখা যাচ্ছে না।
গ্রাম মানে এরকমই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো গতকাল পৌঁছতে রাত হয়েছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো চলো এসো, আমার মারা কোথায় থাকে তোমাদেরকে দেখাবো। ঘরের কি অবস্থা এখন দেখা, এই দেখো চারদিকে কি অবস্থা দেখতে পাচ্ছ। আর এই যে এদিকে রান্না বান্না হচ্ছে। এই যে এটা আমার মা, এদিকে তাকাও দেখি, এটা আমার মা। এখানে হচ্ছে রান্না, সকালবেলা রান্না বান্না হচ্ছে। তো আমাদের ঘর বাড়ি এখন ঘরের কাজ চলছে, ওই জন্য ঘরে কেউ থাকতে পারছে না। আর এই যে এটা আমার বোন, দেখছো তো। খাবার পড়েছে। আজকের ওর ইয়েরা আসবে তো, শ্বশুর শাশুড়ি আসবে, কি হ্যান্ডবিল পড়ে গেছে। বাবা কি উঠছে তাই আমাকে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, ফিরে আসি পরের ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।